আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ৬টা ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। আপনারা ইনডেক্স দেখতেই পারতেছেন। এই ৬টা ট্রেডিং স্টকে যাদের কাছে আছে তারা কিছুটা উপকৃত হতে পারেন। বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন। এই জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়। ইনডেক্সকে আপনারা নেগেটিভ ট্রেন্ডেই দেখবেন। যদিও আজকে ইনডেক্স পজিটিভ, কিন্তু আপনারা ইনডেক্সকে নেগেটিভভাবে দেখবেন, কারণ প্রিভিয়াস ডেগুলোতে ইনডেক্স যেরকম আচরণ করে আবার নিচের দিকে চলে আসছে, এখনও সে একই আচরণ। যদি ব্রেক করে চলে যায় উপরের দিকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আজকের দিন পর্যন্ত ইনডেক্স এখনও নেগেটিভ ট্রেন্ডে আছে। 235 কোটি টাকার লেনদেন আজকে, প্রায় 30 পয়েন্টের মতো ইনডেক্স প্লাস, ফলাফল জিরো। ইনডেক্সকে মাথায় রেখেই আমি যে স্টকগুলো নিয়ে কথা বলবো এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, কারণ ইনডেক্সের সাথে আমি যে স্টকগুলো নিয়ে এখন কথা বলবো এগুলোর অনেক মিল, কারণ প্রতিটা স্টক এখানে ট্রেডিং স্টক। প্রথমে যে স্টকটা নিয়ে কথা বলবো, এস আলম। স্মার্ট মানির একটা প্রভাব তো আছে, সেটা দেখতেই পাচ্ছেন, বিশাল বিশাল ভলিউম করতেছে। প্রিভিয়াস ডেগুলোতে সে যেভাবে বাড়ছে, এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু বাড়ে না, সে পড়ে গেছে। কিন্তু এটা পড়ছে মূলত ইনডেক্সের কারণে। আজকে ইনডেক্স পজিটিভ, কিন্তু সেটা যদিও ক্যান্ডেলটা পজিটিভ করছে, ভলিউমটা তার নেগেটিভ। তার মানে এখানে সেলাররা অ্যাক্টিভ ছিল আজকে। আমার কাছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ভলিউম কিছুটা কমছে, তবে এই ক্যান্ডেল নয়, এরকম একটা দুইটা ক্যান্ডেল করতে হবে এস আলমকে। এখানে যে ক্যান্ডেলটা আছে সবুজ রঙের ছোট ছোট, এরকম ক্যান্ডেল তাকে দুই একটা ক্যান্ডেল করার পরেই আপনারা এন্ট্রি অথবা অ্যাভারেজ দুটারে চিন্তা করতে পারেন, এর আগে নয়। মানে একই জায়গায় তাকে এখানে থাকতে হবে 2-3টা ওয়ার্কিং ডেজ, যেটা ঈদের আগে হয়তো আর হচ্ছে না। তবে যে কোনো মুহূর্তে শেয়ারটা ট্রেন্ড উপরের দিকে, এতে কোনো সন্দেহ নাই, কারণ ভলিউমটা কমে গেছে, তার নজর রাখতে পারেন। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, আফতাবটো। আফতাবটোর যেটা নিউজ আসছে, আফতাবটোর নিউজ হচ্ছে জেড ক্যাটাগরির, যে অনেকগুলা যে জেড ক্যাটাগরি এবং যে শেয়ারগুলোতে 30% ডাইরেক্টর হোল্ডিংস নেয়, সেখানে স্বতন্ত্র পরিচালক নিয়োগের একটা বিষয় আসছে। তো এই নিউজগুলো পজিটিভভাবে আসলেও মার্কেট কিন্তু পজিটিভ ধারায় নাই, এটা বাস্তবতা। ইন্ডিয়ার মার্কেট 13% বাড়ছে গত এক বছরে, আমাদের 12% কমছে। পাকিস্তানের মার্কেট 52% বাড়ছে। মনে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার, পাকিস্তান, ইউরোপের কোনো দেশ, আর আমরা অনেক গরিব দেশ, আমাদের শুধু সুদের হার বাড়ে। পাকিস্তানে কোনো পাকিস্তানে এই মুহূর্তে ব্যাংকের সুদের হার 14% বা 15% চলে। আপনারা গুগলে সার্চ করে নেন, উত্তর পেয়ে যাবেন। আর আমাদের 10% বা 12% আছে, 11% আছে। অথচ পাকিস্তানের ইন্ডেক্স 52% বেড়ে গেছে। যাই হোক, এখানে আফতাবটো আজকে ভলিউমটা একটু অস্বাভাবিক করছে। এই ধরনের একটা ক্যান্ডেল দরকার, হ্যাঙ্গিং ম্যান টাইপের। এই যে প্রিভিয়াস ডেগুলোতে এখানে এটা না, এই টাইপের এবং এই টাইপের। আমি আবার যদি একটু বড় করে দেখাই তাহলে বলবো যে এরকম ক্যান্ডেল দরকার, একটা এরকম ক্যান্ডেল দরকার আফতাবটোতে। তারপর ছোট্ট একটা মুভমেন্ট পাওয়ার সম্ভাবনা বেশি। তবে আগামীকালকের জন্য আমি বলবো আফতাবটো একটু নজরে রাখবেন। যদি ভলিউম আজকে যেটা করছে, এই ভলিউম যদি কন্টিনিউ করতে না পারে আফতাবটো, তাহলে কিন্তু প্রাইস নিচের দিকে আসার সম্ভাবনা আছে। তবে এখানে এটা নিচের আসার সম্ভাবনা নাই বলে আমি মনে করি, কারণ এখানে যথেষ্ট পরিমাণ বায়াররা অ্যাক্টিভ ছিল, পড়ার চেষ্টা করছিল ওই দিন আফতাবটো সর্বশেষ ওয়ার্কিং ডেজে। সর্বশেষ বলতে আজকের আগের যে দিনটা গেছে সেদিন, কিন্তু সেদিন যত পড়ুক না কেন বায়াররা কিন্তু সেটাকে টেনে তুলে নিয়ে গেছে উপরে। তো যেহেতু টেনে তুলে নিয়ে গেছে, সেটা ভলিউমও দেখা যাচ্ছে। এখান পর্যন্ত হয়তো আসবে না, একটু কারেকশান হতে পারে, কারেকশান হয়ে আবার সে ব্যাক করে উপরে যেতে পারে। আমি কথাগুলো বলতেছি, এই কথাগুলোর সাথে ইন্ডেক্সের মিল। ইন্ডেক্স যদি পজিটিভ থাকে তাহলে আমার কথাগুলোর ভ্যালু থাকবে, আর যদি ইন্ডেক্স নেগেটিভ আচরণ করে এসব কোনো কিছুই মানবে না, কারণ এগুলো ট্রেডিং স্টক। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুন্না ফ্যাব্রিক্স।
মনোফেব্রিক্স যদি আমি আসি একটু বড় করে যদি নিই, এই মুহূর্তে আছে কত 13 টাকা 20 পয়সা। মনোফেব্রিক্স এখন যেখানে আছে এখান থেকে আগামীকালকে মনোফেব্রিক্স বাড়ার সম্ভাবনা আছে। আগামীকাল বলতে ঈদের আগে যে 2-1টা ওয়ার্কিং ডেজ আছে, আমি অন্তত এখানে আশা করি মনোফেব্রিক্স এখান থেকে বাড়ার সম্ভাবনা আছে। কেন এখান থেকে বাড়ার সম্ভাবনা আছে? প্রিভিয়াস ডেতে দেখা গেছে যে এখান থেকে বাড়ছে সে, এরকম ক্যান্ডেল করার পর 2টা আসলে সবুজ ক্যান্ডেল করছে। এখানেও আমি যদি এটাকেও ধরি, এরকমই ক্যান্ডেলটা এখান থেকেও বাড়ছে, মানে তার পরপর 2টা যে ক্যান্ডেল করছে 2টা ক্যান্ডেলই পজিটিভ। এই 2টা ক্যান্ডেলই সবুজ, যে 2টা ক্যান্ডেল দেখতেছেন 2টা ক্যান্ডেলই পজিটিভ। আশা করা যায় মনোফেব্রিক্স এখান থেকে খুব ছোট একটা মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে। মানে এখন যারা এন্ট্রি নেবে ঈদের আগের গ্যাপের মধ্যে হয়তো 2-3% বা 5% হয়তো একটা গ্যাপ পেলেও পেতে পারেন। ভলিউম কমে গেছে সেটা ঠিক আছে, কিন্তু মাইনাস হয় না, সে পজিটিভে ক্লোজ করছে, এটা পজিটিভ দিক। এরপর যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নাহি অ্যালুমিনিয়াম। নাহি অ্যালুমিনিয়াম নিচে আরও পড়ার সম্ভাবনা আছে, যেহেতু সে এই গ্যাপটাকে ক্লোজ করে নিচে চলে আসছে। এখন একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকেও সে ক্লোজ করে ফেলে। আমি তার গন্তব্যটা আপাতত এখানে ধরবো 18 টাকা 50 এই লেভেলে। এখান থেকে সে আসতে পারে, এখান থেকে আসার পরে সে ব্যাক করবে। ভলিউম কিন্তু কমে নাই, গতকালকে আজকে যে ভলিউম করছে তার আগের দিনও সেম ভলিউম করছে, সুতরাং তার গন্তব্য আরেকটু নিচে আসতে পারে। আমি সেটা লেভেলটা দেখালাম 18 টাকা 50 পয়সা পর্যন্তই। তারপরে আপনারা চিন্তা ভাবনা করুন এই মুহূর্তে এখন যে ঠিক যে জায়গা আছে নাহি অ্যালুমিনিয়াম, এইখানে অ্যান্টি নেওয়ার স্কোপ নাই, এখানে অ্যান্টি নেওয়ার কোনো সুযোগ নাই। এটাকে দেখতে হবে, পরপর ক্যান্ডেল করতেছে তো। যেমন আজকে ইন্ডেক্স পজিটিভ ছিল, তার আগের দিনে সম্ভবত ইন্ডেক্স পজিটিভ ছিল, কিন্তু নাহি অ্যালুমিনিয়াম নিচের দিকে আসতেছে। যেহেতু একটু প্রাইস আপ করছে, সুতরাং নিচে আসতেছে, ঠিক আছে আসুক, সেটা সমস্যা না। কিন্তু এই জায়গায় যদি আসে, এই জায়গায় আসলে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। কিন্তু সে যদি আবার এখানে চলে আসে আগের জায়গায়, তাহলে কিন্তু তার ট্রেন্ড কিন্তু নিচের দিকে চলে আসবে। এখান থেকে সে তারপর ব্যাক করবে, এখানে এসে তাকে থেমে যেতে হবে। আমি যদি আবারও বলি, এইখানে এসে নাহি অ্যালুমিনিয়ামকে থেমে যেতে হবে, এই জায়গায় এসে নাহি অ্যালুমিনিয়ামকে থেমে যেতে হবে। 18 টাকা 50 পয়সার মধ্যে তাকে থেমে যেতে হবে, এর নিচে তার আসা যাবে না। যদি এর নিচে আসে তাহলে কিন্তু অপেক্ষা করতে হবে। এইখানে এখন যেখানে আছে এখানে যদি আসলে ইয়ে করে এখন এরকম ক্যান্ডেল করে নাহি অ্যালুমিনিয়াম, তাহলে আপনারা অ্যান্টি অ্যাভারেজে চিন্তা করতে পারেন। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো বিপিপিএল। একেবারে মানে এই মুহূর্তে ভালো ভলিউম করতেছে পুঁজিবাজারে, যেখানে ভলিউম মানে টোটাল মার্কেটেরই ভলিউম নাই, সেক্ষেত্রে বারাকা পতেঙ্গা ভালো ভলিউম করতেছে, পজিটিভ ভলিউম, পজিটিভ ক্যান্ডেল আজকে। আশা করা যায় যে আগামী দিন বলতে আমি আগামী 2-3 দিন যে গ্যাপটা আছে, এই 2-3 দিনে বারাকা পতেঙ্গা মানে বিপিপিএল এই স্টকটা ভালো করার সম্ভাবনা আছে। তবে এটা রিক্সি অনেক, যেহেতু উপরে উঠে গেছে, অনেক রিক্সি স্টক। স্মার্ট মানি এই জায়গায় আটকা আছে, এটা আপনাদেরকে ধরে নিতে হবে। তবে স্মার্ট মানি কিন্তু এখানে সেল দিছে কিছু স্টক, এখানে এই জায়গাতে এই ক্যান্ডেলটাতে অনেক অ্যান্টি নিছে সাধারণ বিনিয়োগকারীরা। এখানে যে ক্যান্ডেলটা করতেছে উপরে অনেক বড় উইক, এই ক্যান্ডেলটাতে সাধারণ বিনিয়োগকারীরা অ্যান্টি নিচ্ছে, যার কারণে থার্ড ডেতে গিয়ে একটা লাল ক্যান্ডেল করছে, এখানে একটা লাল ক্যান্ডেল করছে। তার মানে এই জায়গায় কিছুটা সেল হয়ে গেছে, এটা একটু সাবধানতা অবলম্বন করবেন। এখন যেখানে আছে এই ক্যান্ডেল থেকে সাধারণত ইন্ডেক্স পজিটিভ থাকলে বাড়ার সম্ভাবনা আছে, যেহেতু তার ভলিউম কমে গেছে এবং ভলিউমটা পজিটিভ। তবে এই যে বিপিপিএল হচ্ছে এমন স্টক এখনকার পজিশানে যে আপনি প্রফিট পাইলেই প্রফিট টেক, সেটা 10 পয়সা হোক, 20 পয়সা হোক, 50 পয়সা হোক, যেটা পার মানে আপনার প্রফিট হচ্ছে প্রফিট টেক করে নেবেন। ওইখানে যাবে ওই জায়গা পর্যন্ত অপেক্ষা করা যাবে না। এরপর যে স্টকটা নিয়ে বলবো বারাকা পাওয়ার, একই কোম্পানির, একই গ্রুপের, একই শেয়ার। বারাকা পতেঙ্গার দাম বাড়লে বারাকা পাওয়ারেরও দাম বাড়ে। ভলিউম কমে গেছে অনেক, একটু নিচে আসতে পারে, এখানে আসতে পারে। আমি যেটা মনে করি 10 টাকা 60-70 পয়সা আসতে পারে। এই মুহূর্তে 11 টাকা 20 পয়সা চলতেছে। 10 টাকা 60-70 পয়সা আসলে আপনারা এখানে অ্যান্টি অথবা অ্যাভারেজ দুটোই করতে পারবেন, এখানে করা যাবে।
আরও একটা দুটা লাল ক্যান্ডেল করে তারপর ব্যাক করতে পারে শেয়ারটা উপরের দিকে। তবে আগামীকালকেও ঘুরে যেতে পারে। কেন ঘুরে যেতে পারে সেটা হচ্ছে তার ভলিউম নাই। ভলিউম যেহেতু নাই সেদিক বিবেচনা করে হয়তো ঘুরেও যেতে পারে। কিন্তু আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে আরও একটা সে লাল ক্যান্ডেল করতে পারে, তারপরেই বেশিরভাগ ক্ষেত্রে স্টক ঘুরে কখন, বেশিরভাগ ক্ষেত্রে স্টক ঘুরে এই ধরনের ক্যান্ডেল থেকে, যে আপনারা দেখতেছেন না এই ধরনের, একটু আগে যে বারবার যে আমি দেখাচ্ছিলাম ক্যান্ডেলগুলো, এরকম ক্যান্ডেল যখন হবে সবুজ রঙের এরকম একটা ক্যান্ডেল হবে, তারপরেই কিন্তু যেমন মুন্নু ফ্যাব্রিক্সে এরকম ক্যান্ডেল আছে। তো এই ধরনের ক্যান্ডেল থেকে মূলত স্টকগুলোর প্রাইস আপে চলে যায়। আবার উপরে যখন এরকম ক্যান্ডেল তৈরি করে, ওইখান থেকে আবার শেয়ারটার প্রাইস নিচের দিকে চলে আসে। যেমন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন লাল ক্যান্ডেলটা নিচে অনেক বড় উইক, উপরে উইক, বডিটা ছোটো, ওইখান থেকে এরপর সে নিচে চলে আসছে। এখান থেকেও দেখেন সেম অবস্থা। এরকম ক্যান্ডেল থেকে এরকম পরিস্থিতি হলে ওই দিনে শেয়ারগুলো সেল করে দেবেন। কোনো স্টকে যখন দেখবেন যে এরকম ক্যান্ডেল তৈরি করছে, আসলে তখনই ওই স্টকটা ওখানে সেল হিসাবে চিহ্নিত করা হয়। এই 6টা স্টক নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে আপনাদের হাতে যে স্টকগুলো আছে, এই যাদের হাতে স্টকগুলো আছে তারা কিছুটা উপকৃত হবেন। বারাকা পাওয়ার, বিপিপিএল, নাহি অ্যালুমিনিয়াম, মুন্নু ফ্যাব্রিক্স, আফতাবটো, এস আলম। এর মধ্যে আমি যদি সবচেয়ে ভালো পজিশনে ধরি তাহলে আমি এই মুহূর্তে মুন্নু ফ্যাব্রিক্সকে ধরবো, তারপর আমি আফতাবটোকে ধরবো। এই দুটো স্টককে আমি এই মুহূর্তে 1 নম্বরে মুন্নু ফ্যাব্রিক্স, 2 নম্বর আফতাবটো একটু মানে সব ঠিক আছে, শুধু এখানে ভলিউমটা বেশি করে ফেলছে। যাদের হাতে স্টক আছে তারা চিন্তা ভাবনা করে অ্যান্টি অ্যাভারেজ করবেন। আমার সিদ্ধান্তের উপর আপনারা কোনো বাই সেল করবেন না। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।